সে আরেকজনের স্বামী তা জানার পরেও আমি তাকে অসম্ভব ভালোবেসেছিলাম। সে বলেছিল তার বউকে নাকি তার সহ্য হয় না এবং সে রাতে তার সাথেও ঘুমায়ও না। আমি বললাম তাহলে তাকে ছেড়ে দাও, আমাকে বিয়ে করো। সে সত্যিই তাকে ছেড়ে দিল আর আমরাও বিয়ে করলাম। কিন্তু বিয়ের পরের দিন থেকেই সে অদ্ভুতভাবে বদলে গেল। আমি তাকে আমার রূপ যৌবন দিয়ে যতই কাছে টানতাম সে ততই দূরে যেতে লাগলো। সবসময় মনমরা হয়ে থাকতো, বুঝতে পারতাম না আসলে তার কি হয়েছে এটা। আমি রাতে তার কাছে গেলেও মনে হতো সে মন থেকে আসতেছে না আমার কাছে। অনেকবার জিজ্ঞাসা করার পর কি কারণ সেটা বলছিল না। আমি তাকে বলি, তুমি তো নিজের ইচ্ছেতে বিয়ে করেছো, তাহলে আমায় না দিচ্ছ শারীরিক সুখ আর না দিচ্ছ মানসিক শান্তি, তোমার সমস্যাটা কি আসলে? তখন সে যা বলল আমি তাতে মোটেও প্রস্তুত ছিলাম না। সে কান্না করে বলে, তুমি আমার আগের বউয়ের মতন কখনোই হতে পারবে না। আমি অনেক ভুল করেছি। এই কথাটা শুনে অতিমাত্রায় রেগে গেলাম আমি। স্ত্রী হয়েও একটা থাপ্পড় ওর গালে বসিয়ে দিলাম। কারণ রাগ উঠলে আমার মাথায় ঠিক কাজ করে না। তখন সে ঘর থেকে বের হয়ে যেতে লাগলো, তাকে আটকালাম। তারপর তাকে বললাম, এসব বলার কারণ কি? তখন সে চোখে পানি নিয়ে বলল, যেই বউ 3টা বছর আমার সকালের নাস্তা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমার খেয়াল রেখেছে, যে কিনা আমি না খাওয়া অবধি খায়নি, বাসায় না আসা অবধি ঘুমায়নি, কত বকেছি, হাত তুলেছি, প্রতিবাদ করেনি, গরম ভাত রেডি করে টেবিলে চুপচাপ বসে থাকতো। হ্যাঁ মানছি হতে পারে সে অসুন্দর ছিল, কিন্তু তোমার মতন অহংকারী আর জেদি ছিল না। সে জানতো আমি অন্য কারোর সাথে কথা বলি, তবুও কোনোদিন একটা প্রতিবাদও করেনি। তার চোখে আমি অনেকবার ফানি দেখেছি, কিন্তু আমায় কিছু বলার সাহস তার হয়নি। তুমি আজ যে আমায় থাপ্পড়টা মারলে তা আসলেই আমার প্রাপ্য। কারণ আমি এমন একজনকে হারিয়েছি যে আমার জন্য জীবন দিতেও দ্বিধা করতো না। আমার স্বামী এসব কথা বলেই ঘর থেকে বের হয়ে গেল। আমি অন্ধকার রুমে বসে রইলাম। যাকে এত ভালোবেসে সবকিছু সেরে আসলাম, সে কিনা তার আগের বউকে এত ভালোবাসে এখনো। এমন পরিস্থিতিতে কি করব আমি বুঝতে পারতেছি না। নিজের ওপর নিজেকেই দোষারোপ করতে ইচ্ছে করছে। হায় আমি কি করলাম? 3টা মানুষের জীবন নষ্ট করে দিলাম। আমি চাইলে তো একটা অবিবাহিত ছেলের সাথে সংসার করতে পারতাম, কারণ আমিও তো অবিবাহিত ছিলাম। ভালোবাসা একটা অদ্ভুত জিনিস, কখন যে কার মায়ায় পড়তে হয় সেটা কেউই জানে না। এখন তো সে আমার স্বামী, এখন আমি তাকে কিভাবে ছেড়ে দেই বলেন? সে এখন তার আগের বউকে নিয়ে আসতে চায় এবং তার সাথে আবার পুনরায় সংসার করতে চায়। এদিকে আমিও আমার স্বামীকে অসম্ভব ভালোবাসি। ইচ্ছে করছে তাদেরকে সুখে থাকতে দিয়ে নিজেই আত্মহত্যা করে মরে যাই। এখন নিজের উপরে নিজেকেই অনেক ঘৃণা লাগে, নিজের উপরে নিজেকেই দোষ দিয়ে আমি মানসিক অশান্তিতে পড়ছি। বুকে অনেক কষ্ট নিয়ে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। প্লিজ সবাই একটু ভালো পরামর্শ দিবেন। জানি এই পুরো গল্পটা আমি দোষী, তারপরেও আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি। এই ভিডিওটা সবার সাথে শেয়ার করেন। সবার মতামতে আমি কিছু একটা করতে চাই।